আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। وقال الله سبحانه وتعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. عن عبد الله بن شقيق العقيلي رضي الله تعالى عنه قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة. রাওয়াহু তিরমিজি বিইসনাদিন সহিহ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সালাফি কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, স্বল্প পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মুসলিম জীবনে সালাত আদায়ের গুরুত্ব, যদিও বিষয়টি আমাদের নিকট অত্যন্ত সুপরিচিত, এরপরেও উল্লেখিত বিষয়ে স্বল্প পরিসরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে সংক্ষিপ্ত আলোচনা ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মুসলিম ব্যক্তিকে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। একজন মুসলিম ব্যক্তি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার এই সালাতি পরিচয় বহন করবে সে ব্যক্তি মুসলিম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিবরিল আমিন অপরিচিত অবস্থায় এসেছিলেন, হাদিসে জিবরিল সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, আল্লাহর নবীর নিকট এসে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ, আপনি বলুন ইসলাম কাকে বলে। আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত হক কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিরেকে সত্য কোনো উপাস্য নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো অতুকিমাস সালাতা, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করা। অতুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। ওয়াতাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি সে অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ পালন করা। এই 5টি কর্মের একত্রিত রূপের নাম হলো মূলত ইসলাম। ইসলাম হলো 1 নম্বরে প্রথমত সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নম্বর হলো সামর্থ্য থাকলে, নেসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত প্রদান করা। 4 নম্বর হলো রমজান মাস পেলে
সিয়াম পালন করা, 5 নম্বর হলো শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা থাকলে জীবনে একবার হজ পালন করা। এই 5টির একত্রিত রূপের নাম হলো মূলত ইসলাম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এখন এই 5টি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো তাওহীদ, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আর বাকি যে 4টি রয়েছে, এই 4টি হলো মূলত আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর জন্য ইবাদত সম্পাদন করা। এখন প্রথমত বিষয় হলো তাওহীদ, প্রথমত বিষয় হলো ঈমান। 4টি যেই আমল রয়েছে, এই 4টির মধ্যে 3টি মূলত শর্ত সাপেক্ষে, আর একটি মাত্র ইবাদত যেটি বিনা শর্তে, যেটা শর্তহীন ভাবে প্রত্যেকটি মুসলিমকে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। একজন মুসলিম ব্যক্তি ঈমানের স্বীকৃতি দিয়েছে, তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এরপর তার কাজ হলো দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর বাকি যে 3টি কাজ রয়েছে, ওই 3টি কাজ হলো শর্ত সাপেক্ষে। আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, আপনি তাহলে বছরে একবার যাকাত দিবেন। আপনার যদি শারীরিক আর্থিক অ্যাবিলিটি থাকে, সক্ষমতা থাকে, আপনি জীবনে লাইফে একবার হজ পালন করবেন। আপনি যদি রমজান মাস পান, তবে আপনি একটি মাস সিয়াম পালন করবেন। কিন্তু সালাতটা ঈমান আনয়ন করার পর এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, আপনি সুস্থ থাকুন চাই না থাকুন, আপনার পবিত্র পোশাক থাকুক চাই না থাকুক, আপনি দাঁড়িয়ে পারেন নতুবা বসে পারেন নতুবা শুয়ে পারেন, আপনি পশ্চিম চিনেন নতুবা না চিনেন, আপনার পবিত্র পোশাক থাকুক নতুবা পোশাক না থাকুক, আপনি জিহাদের ময়দানে থাকেন নতুবা মুকিম অবস্থায় থাকেন নতুবা সফর অবস্থায় থাকেন, আপনি যদি মুসলিম হন, আপনাকে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। কেন? আপনি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠালেন, আল্লাহর নবী মুআযকে উদ্দেশ্য করে বললেন, মুআয শোনো, ইন্নাকা তা'তি মিন আহলে কিতাব, নিশ্চয় তুমি এমন এক কওমের নিকটে যাচ্ছ, নিশ্চয় তুমি এমন এক সম্প্রদায়ের নিকটে যাচ্ছ, নিশ্চয় তুমি এমন এক জাতির নিকটে যাচ্ছ যারা হলো অমুসলিম, যারা হলো ইহুদি খ্রিস্টান, যারা হলো আহলে কিতাব। শুনে রাখো মুআয, সর্বপ্রথম দাওয়াত দিবে শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাওহীদের দাওয়াত দিবে, প্রথম দাওয়াত দিবে সেটা হলো ঈমানের। শুনে রাখো মুআয, ফাইন আতাউলাকা লিযালিক, যখন তারা তাওহীদকে মেনে নিবে, যখন তারা আল্লাহকে মেনে নিবে, যখন তারা পরকালকে মেনে নিবে, যখন তারা তাওহীদের স্বীকৃতি দিবে, সর্বপ্রথম তাদের বলে দিবে, আন্নাল্লাহু ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তোমাদের জন্য দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তুমি মুসলিম, তুমি ঈমান আনয়ন করেছো, এখন তোমার কাজ হলো দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করা। একজন অমুসলিম ইসলাম কবুল করেছে, জোহরের কিছু পূর্বে তার প্রথম কাজ হলো তাকে গোসল করে ওযু করে জোহরের সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেন? ওই ব্যক্তি এখন হলো মুসলিম। অনুরূপভাবে একজন অমুসলিম, একজন আহলে কিতাব, একজন কাফের বেঈমান ঈমান আনয়ন করেছে, আসরের কিছু মাত্র পূর্বে ওই ব্যক্তির প্রথম কাজ হলো তাকে ঈমান আনয়ন করার পর আসরের সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেন? ওই ব্যক্তি হলো মুসলিম। একজন অমুসলিম ঈমান আনয়ন করেছে মাগরিবের কিছু পূর্বে, ওই ব্যক্তির প্রথম কাজ হলো
ঈমান আনয়ন করার পর তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেন? ওই ব্যক্তি এখন হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন সালাতের গুরুত্ব আল্লাহর নবী এইভাবেই দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আনুকাইলি রাহিমাহুল্লাহ বলছেন, কানা সাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর নবীর সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। একজন অমুসলিম, একজন মুসলিম, একজন ইমানদার ব্যক্তি কোন আমল ছেড়ে দিলে তার আমলটাকে কুফরি মনে করা হইতো না। একজন মুসলিম জিনা করেছে, তাকে কেউ কাফের মনে করতো না। একজন মুসলিম সুদ খেয়েছে, তাকে কাফের মনে করা হতো না। একজন মুসলিম সিয়াম পরিত্যাগ করেছে, তাকে কাফের মনে করা হতো না। কানা সাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের যুগে একটি মাত্র ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করা হতো, সেই ইবাদতটা হলো কেবলমাত্র সালাত। একজন মুসলিমকে ঈমান আনয়ন করার পর তাকে সর্বপ্রথম সালাত আদায় করতেই হবে। কেন? তার সালাতটাই পরিচয় বহন করবে, এই সালাতটাই বলে দিবে ওই ব্যক্তি মুসলিম নাকি অমুসলিম। ইবনে মাজাহ খুলবেন ৭৫ পৃষ্ঠা 1078 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দুনিয়ার মানুষ শোনো, একজন মুসলিম একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। একজন মুসলিম একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। আল্লাহর নবী বলছেন, মান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করে, ওই ব্যক্তির এই কাজটা হলো কুফরি। এই কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ্য করুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খলিলি, আমার বন্ধু আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছেন, আমার বন্ধু আল্লাহর নবী আমাকে বলেছেন, আবু দারদা শোনো, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। আবু দারদা, কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালানো হয় তবুও আল্লাহর সাথে শিরক করিও না। আবু দারদা শোনো, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো হয় তবুও আল্লাহর সাথে শিরক করো না। শিরক হলো পৃথিবীর সবচাইতে বড় পাপ। আল্লাহর নবী এর পরে আমাকে বলেছিলেন, আবু দারদা শোনো, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আবু দারদা, কখনো কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিও না। আবু দারদা শোনো, কখনো কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করিও না। আবু দারদা শোনো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে না, ওই ব্যক্তির দেখাশোনা আল্লাহ করেন না, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পালন করেন না। একজন নামাজি মানুষ যখন আগুনে পুড়ে মারা যেতে লাগে, আল্লাহ ফিরিস্তা দিয়ে বাঁচানোর প্রয়োজন মনে করেন। কেন? ওই ব্যক্তি মুসলিম, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর নিকটে রয়েছে। একজন মুসলিম নামাজি মানুষ যখন পানিতে ডুবে মারা যেতে লাগে, আল্লাহ ফিরিস্তা দিয়ে বাঁচানোর প্রয়োজন মনে করেন। কেন? ওই ব্যক্তি হলো মুসলিম। একজন মুসলিম নামাজি মানুষ যখন গাড়ির চাপাই পড়তে লাগে, আল্লাহ ফিরিস্তা দিয়ে বাঁচানোর প্রয়োজন মনে করেন। কেন? ওই ব্যক্তি হলো মুসলিম, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর নিকটে রয়েছে, ওই ব্যক্তির জিম্মা আল্লাহর নিকটে রয়েছে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে রয়েছে। আর যদি কোনো মুসলিম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে না, ওই ব্যক্তি আল্লাহর দেখাশোনাই থাকে না। ওই ব্যক্তি গাড়ির চাপায় পড়লেই কি আল্লাহর বিন্দু মাত্র কিছু আসে যায় না।
ওই ব্যক্তি পানিতে ডুবে মরলেই কি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু আসে যায় না? ওই ব্যক্তি আগুনে পুড়ে মরলেই কি আল্লাহর বিন্দু মাত্র কোনো কিছু আসে যায় না? কেন? ওই ব্যক্তি হলো বেনামাজি, ওই ব্যক্তি সালাত পরিত্যাগকারী। কোন সালাত পরিত্যাগকারী ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করেন না। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 98% মুসলিম যারা বেনামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। সালাত আদায় করে মাত্র 2%। আপনার বেরলভী বলেন, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, চরমনাই বলেন, রাজারবাগী বলেন, আট্রসি বলেন, ফুরফুরা বলেন, যত দল রয়েছে, যত মুসলিম ফেরকা রয়েছে, সকলে মিলে টোটাল সালাত আদায় করে মাত্র 2%। বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তানের রিপোর্ট 80। আর সালাত আদায় করে না শতকরা 98% মুসলিম, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। অথচ আল্লাহর নবী বললেন একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। মান তারাকাহা, যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। আপনি চলে যান পূর্ববর্তী ইমামদের নিকট, আপনি চলে যান আবু হানিফার নিকট, আপনি চলে যান ইমাম মালিকের নিকট, আপনি চলে যান ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট। তারা প্রত্যেক ব্যক্তি সালাত পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন। কেবলমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু নরম ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো মুসলিম সালাতকে পরিত্যাগ করে, যদি কোনো মুসলিম সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। সালাত পরিত্যাগ করা হলো বড় পাপ, এটা ফাসিকি। এছাড়া ইমাম আবু হানিফা বাদ দিয়ে ইমাম মালিক বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, প্রত্যেক ইমামগণই বলেছে সালাত পরিত্যাগ করাটা হলো কুফরি। যদি কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেয়, সালাতকে পরিত্যাগ করে, ওই ব্যক্তি মুসলিম থাকে না। এটা 3 ইমামের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে এই সালাতটা আমাদের নিকট তুচ্ছ মামুলি একটি ব্যাপার। যেই সালাতের গুরুত্ব আল্লাহর নবী এত গুরুত্বের সাথে দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব সাহাবিয়া কেরাম দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব আইম্মায়ে কেরাম দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব সালফে সালেহিন দিয়েছেন, অথচ এই সালাতটা আমাদের কাছে তুচ্ছ একটি ব্যাপার। সালাত পরিত্যাগ করা এটা আমাদের কাছে মামুলি একটি ব্যাপার, তুচ্ছ একটি ব্যাপার। আপনি ইসহাক ইবনে রাহওয়ার নিকট চলে যান। ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলছেন, আরে কি বলো তুমি, শুনে রাখো, উমারের যুগ পার হয়ে গেছে, আবু বকরের যুগ পার হয়ে গেছে, উমারের যুগ পার হয়ে গেছে, উসমানের যুগ পার হয়ে গেছে, সকল ইমামদের, সকল খলিফাদের, সকল সাহাবীদের যুগ পার হয়ে গেছে। আমি ইসহাক ইবনে রাহওয়াই আল্লাহর নবীর মৃত্যুর পর থেকে, আমি ইসহাক ইবনে রাহওয়াই আমার এই বর্তমান যুগ পর্যন্ত কোন বেনামাজিকে, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন আইম্মাগণ মুসলিম বলে স্বীকৃতি দেননি। যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দিয়েছে তাকে কুফরি মনে করা হতো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খঞ্জর দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, যখন তার পেটে খঞ্জর ঢুকে দেওয়া হয়েছিল, এমতো অবস্থায় মুয়াত্তা মালিক খুলবেন, হাদিসটা পাবেন। উমর ইবনুল খাত্তাবকে যখন বলা হলো ফজরের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি সালাত আদায় করবেন নাকি, আপনি সালাত আদায় করবেন কিনা? তখন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব দ্ব্যর্থহীন ভাবে বক্তব্য দিয়েছিলেন, শুনে রাখো, সালাত আদায় করব না মানে বলো কি তুমি? ওয়ালা হাদ্দুন ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যেই মুসলিম সালাতকে ছেড়ে দেয়, ওই মুসলিম ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আমি আলোচনা দীর্ঘ না করে এই স্বল্প সময়ে যেই কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই স্বল্প আলোচনায় বারাকা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালাফি কনফারেন্সকে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।